আমি ওনার কথাতেই ওনাকে বললাম। তো এখন আমার কথা হচ্ছে যে এই প্লেন লেভেল ফিল্ড তৈরি করে নির্বাচন হবে। এই নির্বাচনে আমরা সবাই ভোট দিতে পারবো, যাকে খুশি তাকে ভোট দিতে পারবো, তাই না? আমরা তো এটাই চাই নাকি? এই জন্য বন্ধুগণ ওনাদেরকে সমর্থন দিতে হবে। আরেকটা কথা বলি, এই সরকারকেও বলতে চাই যে আপনারা বাংলাদেশের মানুষের যে এটা কি কয়, ইংরেজিতে কয় পার্স, আর বাংলাতে আমরা কি বলি নারী। কবিরাজ ডাক্তারকে নারী দেখে না। সুশাসন, সুদৃঢ় আর্থিক ভিত্তি, সুচিন্তা, সবার জন্য সিটি ব্যাংকই ভরসা। নারীতে ঢিপ 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 করে না, নারীটা করে না, কি বলো না কেন? বলো তো, ওই পালসটা বুঝতে হবে। মানুষ কি চায়, মানুষ কি ভোট চাচ্ছে, কিভাবে ভোট যাচ্ছে, দেশের কিরকম পরিবর্তন চাচ্ছে, এটা তাদেরকে বুঝতে হবে। এবং আমার বিশ্বাস আমাদের ছাত্ররা তাদের সঙ্গে আছে, রাজনৈতিক দলগুলো তাদের সঙ্গে আছে। নিশ্চয়ই তারা আমাদের জন্য এমন একটা ব্যবস্থা করবেন যে ব্যবস্থায় আমাদের দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে, সুন্দর একটা দেশ গড়তে পারবো, অর্থনীতিকে সুন্দর করতে পারবো। বন্ধুগণ, অর্থনীতিটাকে এখন খেয়ে ফেলেছে, একদম খায় ফেলেছে। আমি প্রায় বলতাম না যে ফোকলা করে দিছে, ব্যাংক থেকে লুট করে করে সব বিদেশে পাচার করে দিছে। এখন পত্র পত্রিকায় বাইরে হচ্ছে যে ওর 1000 কোটি টাকা, ওর 1000 কোটি টাকা, ওর 1000 কোটি টাকা, তাই না? এগুলোকেও ফিরায় আনতে হবে। আর ওই ব্যাংক থেকেও যারা ব্যাংক ট্যাঙ্ক খাইছে ওদেরকে ধরে তাদের বিচার করতে হবে। আর আরেকটা কথা আছে ভাই, ঘুষ, সর্বক্ষেত্রে ঘুষ, যেখানে যাবেন সেখানে ঘুষ। ওই স্কুলের চাকরি হবে না যদি শিক্ষকের চাকরি হবে না যদি আপনার 19 লাখ 20 লাখ টাকা না দেয়, তাই না? হয়েছে না এগুলা? পিওনের চাকরি হবে না যদি 5 লাখ 10 লাখ টাকা না দেয়, পুলিশের কনস্টেবলের চাকরি হবে না যদি 20 লাখ টাকা না দেয়, তাই না? সবখানে বন্ধুগণ এই ঘুষ বন্ধ করতে হবে। এবং আপনাদেরকে ওয়াদা করতে হবে যে আপনারা কেউ ঘুষ দিবেন না। যে ঘুষ চাইবে তাকে ধরে এনে আইন শৃঙ্খলা রক্ষকদের বাইরে হাতে নিবে, ঠিক আছে? ওই সময় আমার বলেন না যে মোর কামটা ছিল, ওই কামটার জন্য মুই দিছু, না, করা যাবে না।